ইউসুফ আলাইহিস সালাম তিনি কুয়ায় নিক্ষেপ হয়েছেন, তিনি বাজারে বিক্রি হয়েছেন, কৃতদাস হয়েছেন, মানুষের বাড়িতে কাজ করেছেন, অথচ তিনি নিজে নবী, তার বাবা নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী, তারপরেও তিনি বিনা দোষে 7 বছর জেল খেটেছেন। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি তার উপরে? বরং এতগুলো ঘটনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার উপরে অনেক বড় দয়া। কারণ যখন জেনার জন্য তাকে আহ্বান করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে জেনার হাত থেকে বাঁচিয়েছেন। এতগুলো ঘটনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় দয়া হচ্ছে এটা, আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে বড় রহমত হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জেনা থেকে বাঁচিয়েছেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। প্রিয় মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আপনার উপরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি আছেন। এটা আপনি কিভাবে বুঝবেন? দেখবেন যে আপনি ভালো কাজ করছেন, দেখবেন আপনি খারাপ কাজ থেকে ফিরে এসেছেন, দেখবেন আপনি ফজরের সালাত জামাতে আদায় করছেন, দেখবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সম্পূর্ণভাবে মানতে পারছেন। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া রহমত আপনার উপরে আছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি আপনার উপরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি অখুশি আছে। এটা আপনি দেখবেন কিভাবে? আপনি দেখবেন যে আপনি ঘুষ খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি ফজরের সালাতে আসতে পারলেন না, আপনি গালিগালাজ করছেন, আপনি মানুষের হক নষ্ট করছেন, আপনি স্ত্রীর হক নষ্ট করছেন, আপনি আরেকজনের হককে লুটে নিচ্ছেন, আপনি নামাজ পড়ছেন না, আপনি ভালো কাজ করছেন না। তাহলে বুঝে নেবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার দৃষ্টি আপনার উপরে নাই।